সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি আসছি টাঙ্গাইল, বাসা খানপুর, জামাইপাড়া। এখানে হ্যাচিং করে বাচ্চা উৎপাদন করা হয় 4 ধরনের। এখন সেই হ্যাচিংয়ের প্রথম পর্যায়ে যে ডিমগুলো সংগ্রহ করা হয় এবং সেই ডিমগুলো কিভাবে ধৌত করা হয়, পরিষ্কার করা হয়, কী জন্য পরিষ্কার করা হয়, সেই কথাগুলো শুনবো। আমার সামনেই দেখতে পাচ্ছেন যে ডিম পরিষ্কার করতেছে, তো আমি তার সাথে সব কিছু শেয়ার করবো, আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আমি হোসেন মোহাম্মদ এরশাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এই তো। তোর নাম কি? মোহাম্মদ রানা আহমেদ। মোহাম্মদ রানা আহমেদ। রানা আহমেদ। তোমার বাসাটা কোথায়? আমার বাসা টাঙ্গাইল জেলা, বাসা খানপুর, জামাইপাড়া। জামাইপাড়া। আচ্ছা, পেশায় তুমি কি করো? পেশায় আমি একজন স্টুডেন্ট। কোথায় লেখাপড়া করো? শাইন স্কুল। কোন স্কুলে? না এসএসসি পরীক্ষা দিয়েছি, এবার কলেজে অ্যাপ্লাই করব আর কি। তোমাদের তো লকডাউনের জন্য একটু সমস্যা হয়েছে। লকডাউনের সমস্যা হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে না আর কি। যাই হোক, এখন কি এই ব্যবসার সাথে সময় দিচ্ছ? জি, পড়ালেখার পাশাপাশি আপনার ব্যবসা বাণিজ্যটা সময় দিচ্ছ আর কি। এই ব্যবসাটার পাশে, এই হ্যাচিং এর পাশে বা এই হ্যাচিংটা পরিচালনা বা দেখাশোনা করে কি? আমার আব্বু। তোমার আব্বু। যাই হোক, তোমার বাবা এছাড়া কি আর অন্য কোনো পেশার সাথে জড়িত আছে? যে আমার আব্বু এই পেশার আগে তার নিজস্ব একটা হোটেল আছে। হোটেলটা কি এখনো রানিং আছে? জি, এখনো রানিং আছে। পূর্বে হোটেলে ছিল, এখন হ্যাচারি তার সাথে সংযোগ করছে। জি। যাক, তুমি লেখাপড়া করতেছো, লেখাপড়ার পাশাপাশি বাবার সাথে এটা সময় দিচ্ছ। জি। তো এ ব্যবসাটা তো অনেক পুরাতন আর কি। পুরাতন। যাই হোক, তোমাদের তো হাঁস আছে কতগুলো? 1000। যে এই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করছো? আমাদের নিজস্ব ফার্ম আছে, ফার্মের ওইখান থেকে কালেকশন করা হয়। প্যারেন্টস থেকে আপনারা ডিম সংগ্রহ করছো আর কি। এই ডিমগুলো আছে, এই ডিমগুলো তোমরা কি করবে? ধৌত করব, পরিষ্কার করবে আর কি। আচ্ছা, পরিষ্কার করার কারণটা কি? ডিমটা আপনার জীবাণুনাশক করে তারপরে ডিমটা পরিষ্কার করে তা আপনার সিলিন্ডারে তোলা। ও মানে হ্যাচারিতে দিবে, এই জন্য আর কি ডিমটা পরিষ্কার করতে হয়। কি সব ডিমই পরিষ্কার করতে হয় না কিছু কিছু ডিম পরিষ্কার? না, আপনার যেগুলো ডিমের ময়লার ভিতর থাকে, জীবাণু থাকে, ওই জীবাণুটা দূর করে দিয়ে তারপর আপনার যেটি ভালো ডিম ওটি আলাদা করা, বাছাই করা। কি দিয়ে পরিষ্কার করো? স্যাভলন দিয়ে। মানে দেখি সেগুলো দেখি কি কি দিয়ে পরিষ্কার করো। এই যে স্যাভলন, এই স্যাভলন আপনার পানিতে দিয়ে কতটুকু পরিমাণ পানিতে দেবা? 1 মিলি 3 ফোঁটা। পানি কতটুকু আছে? 5 লিটার। 5 লিটার আর কি। 5 লিটার বেশি বা 5 লিটার? জি, 5 লিটার। আচ্ছা, এটার ভিতরে এই 5 লিটারের মধ্যে কতটুকু সাবান তোমরা দিবা? 3 ফোঁটা দিবে। তার বেশি দিলে কি সমস্যা আছে? না, সমস্যা নেই আর কি। আচ্ছা, আমি ডিমগুলো যখন ধৌত করবে বা পরিষ্কার কিভাবে ধৌত করবে আমাকে একটু দেখাবে, একটু দেখাও। এই ডিমটা আপনার এই পানিতে রাখে করে ধৌত করে এইখানে রাখে আবার এইটা দিয়ে আপনার এই যে পরিষ্কার করার লাগবে। পরিষ্কার করে আপনার এই ডিম পরিষ্কার করে এই জায়গায় রেখে এই জায়গায় গেলে আপনার ওই গামছা দিয়ে বা একশন ন্যাকড়া দিয়ে কেন পরিষ্কার করা হয়? পরিষ্কার কারণ জীবাণুনাশক মুক্ত করার জন্য, মানে যাতে পানিটাও না থাকে। আপনি কিভাবে পরিষ্কার করে দেখাও? এইভাবে নিয়ে আপনার যে কাপড়টা দিয়ে ধৌত করা, মানে পরিষ্কার করা। বুঝতে পারছি। তারপরে এটা রোদ্রে দাও কত সময়? 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট, মানে পানিটা যাতে না থাকে। পানিটা না থাকে আপনার পরে ওইটা তাপটা হইলে আবার মানে ডিমটা ঘুরাই দিতে হয়। বুঝতে পারছি। ঘুরাই দিলে আপনার তারপরে ওইটা পরিব্যক্ত ঘামের সৃষ্টি হয়, ওইটা আপনার পরিষ্কার করে দেয়, তারপর আপনার বেডে চলে যায় আর কি। জি। আচ্ছা, এটা কতদিনে বাচ্চা উৎপাদিত হয়? উৎপাদিত হয় 28 দিন। 28 দিন আর কি। তোমার বাবা কি বাসায় আছেন? জি, বাসায় আছেন। একটু তাকে ডাকা যাবে? তার সাথে একটু কথা বলবো আর কি। একটু ডাক দাও। প্রিয় দর্শক, আমার সামনে বসে আছে হ্যাচারির মালিক, আর তার পাশে তার ছেলে বসে আছে। আমি তার সাথে অনেক কথাই বললাম ডিম পরিচর্যার বিষয়ে, কিভাবে প্রথম পর্যায়ে ডিমটা আনা হয় এবং কি কারণে ডিমটা পরিশোধন করতে হয়, সুন্দর করতে হয়, সেই কথাগুলো শুনলাম। শোনার পরে আমি তার সাথে আরও বিস্তারিত আলোচনা করার পরে এখন তার বাবার সাথে কথা বলবো, যিনি এই এই হ্যাচারির সত্য অধিকারী, মোহাম্মদ রেজাউল করিম ভাই। তিনি যে বাচ্চা উৎপাদন করেন, এই ডিমগুলোর যে পরিচর্যার ক্ষেত্রে আরও যে কাজগুলো থাকেন সেই কাজগুলোর কথা জিজ্ঞাসা করবো বা জানবো। ভাই, আমি আপনার ছেলের সাথে অনেক কথাই বলছি বা এই ডিম পরিশোধনের বিষয়ে, যেভাবে সিলিন্ডারে যান বা করেন। আচ্ছা, এই ডিমগুলো যখন পরিশোধন করা হয়, এগুলো তো আপনারা ম্যানুয়ালিভাবে নিজেরাই করে থাকেন। যখন ধৌত করা হয়, ধৌত করার পরে সেটা শুকানো হয় রোদ্রে শুকানোর পরে তারপরে সিলিন্ডারে যায়।
সিলিন্ডার যাওয়ার পরে তারপর আপনারা কি কি কাজ করে থাকেন? আপনি এখানে রোদে শুকানোর পরে একটা এটার একটা তাপমাত্রা মাপার একটা আমরা হাত দিলে বুঝতে বুঝতে পারি। পারলাম, অভিজ্ঞতা আর কি আপনি। হ্যাঁ, অভিজ্ঞতা হয়ে গেছে বা চোখে নিলে বোঝা যায়। আপনিও যদি মাস 3 থাকেন তাহলে আপনি ওইটা মোটামুটি বুঝতে পারবেন যে এই ডিমটা এতটুকু রোদে শুকানো তাপমাত্রা আছে, লাগবে। হ্যাঁ ঠিক আছে। এই ডিমটা আমরা শুকাইয়া তারপর দিয়ে দিই হলো সিলিন্ডারে। সিলিন্ডারে, হ্যাঁ সিলিন্ডারে হারিকেন ধরানো থাকে আগে থেকে। কতক্ষণ আগে দেন আপনি আপনারা? আধা ঘন্টা আগে দিলেই মোটামুটি এনাফ হয়ে যায় আর কি। যে গরমটা থাকে ওই পেটটা গরম থাকে, ল্যাপটা গরম থাকে, তারপরে গরম ডিমটা নিলে এর থেকে আস্তে আস্তে হিট থাকে। হ্যাঁ, আস্তে আস্তে হিট হইতে থাকে। আচ্ছা, এই ডিমটা যখন বেডে আপনি দিয়ে থাকেন, বেডে দেওয়ার কতক্ষণ পর্যন্ত আপনার ওই কতদিন পর্যন্ত আপনার ওই বেডে থাকবে, হিট থাকবে? আপনি এটা 18 দিন পর্যন্ত থাকবো, কিন্তু এর মধ্যে আছে আপনি ডিমের ব্যাপার তো, সব ডিমই তো আর অ্যাকুরেট ভালো থাকে না। এইটা বরং টেস্ট করার জন্য কিছু ডিম আছে পাওয়া, এইটা মনে কোনো জীবনে বাচ্চা ধরবো না। এই ডিমটা পরিষ্কার করার পরে সিলিন্ডার দেন, এটা কতদিনে বাচ্চা উঠবে? বাচ্চা উঠবে 28 দিনে। 28 দিনে বাচ্চা উঠবে আর কি। 28 দিনে বাচ্চা উঠবে, তার আগে যেদিন থেকে দেন তখন তো আরো কার্যকারিতা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে অবশ্যই কার্যকর আছে। ডিমের তো একটা চেক দেওয়ার বসে, কতদিনে চেক দেন? এই ডিমে আপনার এই ডিমটা চেক দেওয়া হয় 7 দিন বা 5 দিনে। আপনারা বোঝেন কিভাবে যে? এইটা বুঝি, এইটা আপনার লাইট ধরলেই ডিমের ভিতরে কোনটা বরুণ আছে বা কোনটাই নাই, বা বরুণ মানে যেটা বাচ্চা থাকে দেখলে বোঝা যায় আর কি। বুঝতে ওই যে আপনার মাকড়সা যে আছে, জি জি, সেম ওই মাকড়সার মতন হয় আর কি। হাত পা গুলো মাকড়সার মতন হয়, দেখলে বোঝা যায় এই ডিমটা ভালো আছে। আর যেটা মাকড়সার মতো হয় না, তাহলে বোঝা যাবে যে এই ডিমটা নষ্ট বা বাবা। যাক, ওই যে বাবা ডিমগুলো বা নষ্ট ডিমগুলো, ওই ডিমগুলো আপনারা কি করেন? হ্যাঁ, এই ডিমগুলো আমরা বিক্রি করে দেই। ওই ডিমটা মোটামুটি ভালোই থাকে, খারাপ হয় না। ওটা খাওয়া যায় আর কি, খাওয়া যায়, ওইগুলা খাওয়া যায়। আমরা বিক্রি করে দেই, আপনার পাইকার আছে এদিকে, আমরা বিক্রি করে দিই, তারা নিয়ে যায়। যাক, এই যে ডিমটা পরিষ্কার করলেন আপনারা, এ কি পরিষ্কার করা খুবই জরুরি? হ্যাঁ, ওই আপনি ময়লা ডিমটা, অনেক ডিমের ভিতরে আপনার মনে করেন যে অত্যন্ত ময়লা থাকে, কেদা থাকে, বা ওই যে হাঁসের যে লাদাটা থাকে ওইটা ভরে থাকে, মানে বীজটা যেটা বলা হ্যাঁ হয়, বীজটা থাকে, ওইটা আপনার মনে করেন পরিষ্কার না করলে ডিমটা পচে যাবে। হ্যাঁ পচে যাবে, ঠিক আছে। তো এই কারণে আপনি ওটা তাহলে ওই ময়লাটা মানে একটা জীবাণু থাকে, ওইটা পরিষ্কার করে দিলেই আপনি মনে করেন জীবাণু থাকে না। স্যাপলন তো একটা জীবাণু নাশক, হ্যাঁ জীবাণু নাশক, স্যাপলনটা পরিশোধন করে দিলে এটা জীবাণু থাকে, মারা যায় আর কি। হ্যাঁ, তারপর দেখা যায় বাচ্চা উঠলে ওই জীবাণু র্যাপিড করতে পারে। বুঝতে পারছি। আপনি প্রধানত 4 ধরনের বাচ্চা উৎপাদন করেন। হ্যাঁ, এই বাচ্চাগুলো ডেলিভারি করেন কিভাবে আপনি? এই বাচ্চাগুলো আপনি ডেলিভারি করি হইলো ইউটিউবের মাধ্যমে বেশি ডেলিভারি হয়। তারপরেও মনে করেন যে আমাদের এখানে ফয়রা আছে বা হাট বাজারে নিলে এখন হাঁসের বাচ্চা প্রচুর চলে, সবাই কিন্তু হাঁস কেনার প্রতি আগ্রহ হয়ে গেছে। ওই লেয়ার মুরগি বা মুরগির বাচ্চা এগুলা কিন্তু সহজে কেউ নিতে চায় না। এগুলো তো লস একটা প্রজেক্ট, একটা লস একটা প্রজেক্ট। সরকার এটার দিকে কিন্তু কোনো কেয়ারই করলো না। এই যে যেই করে কিছুদিন করার পরে দেখা যায় যে বাড়িঘর পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় লসের কারণে। তখন হাঁস একটা লাভজনক একটা ব্যবসা। এই কারণে এই আপনার এই হাঁসটা খুবই চলছে। আপনি দেখবেন এই হাঁসগুলা মাথায় করে দেশ গ্রামের ভিতরে আমাকে ওই যে মা বোন যারা আছে তারা দেখবেন 20টা 50টা 30টা 100টা করে কিনে দিয়েছে। তাহলে এতে আপনি মনে করেন যে আপনার আমিষের ইটা পূরণ হয়, চাহিদাটা পূরণ হয়, ভিটামিন ডির অভাবটা পূরণ হয়, তাতে এতে দেশের উন্নয়ন হয়, দেশের স্বার্থে খুবই ভালো একটা পদক্ষেপ আর কি এটা। বুঝতে পারছি। আচ্ছা, আমি আর একটা কথা জানতে চাচ্ছি, হাঁসের ডিমে বা ডিমে কুসুম লাল এবং হলুদ হওয়ার কারণটা কি? হ্যাঁ, আপনি এই বিষয়টা ভালোই বলছেন। লাল হলুদ হওয়ার কারণ হইলো যেটা একবার চমৎকার টকটকে আপনার ইয়ের মতন, ওইটা যে ন্যাচারাল খাবারগুলা খায়, যেমন ওই যে বিলের শামুক, ঝিনুক, তারপরে আপনার এই শ্যাওলা, এগুলা খাইলে ওইটা ডিমটা একবার টকটকা লালের মতন দেখা যাবে। আবার কিছু কিছু ডিমে যাবে ফার্মে পালে, যেমন ফিট খাওয়ায়, মানে ওই আপনার বাঁধা খাবার গুলা খাওয়ায়, ওইটা পর্যাপ্ত হয়তো প্রোটিন থাকে না, ভিটামিন থাকে না, মিনারেল থাকে না। এটা তো সমস্যা, প্রাকৃতিক যে খাবার আর আবদ্ধ অবস্থা খাবারের তফাৎ, ওই ডিসটেন্সটা ডিমের ভিতর হয়ে যায়। ডিমে বোঝা যায় এটা ফার্মে যে এটা ফার্মে আর এটা প্রাকৃতিক খামারের আর কি। হ্যাঁ, খামারের। ভাই, আপনি তো 4 ধরনের বাচ্চা উৎপাদন, বাচ্চাগুলো ডেলিভারি করে দিয়ে থাকেন বিভিন্ন জেলায় জেলায়। তো এই যে অর্ডারগুলো নেন ইউটিউবের মাধ্যমে বা আপনার ভিডিও দেখার পরে মানুষ ফোন দেয় এবং অর্ডার দেয়, আপনারা যে টাকাগুলো নেন কিভাবে নেন? হ্যাঁ, টাকাটা আমি 2 ভাবে নিয়ে থাকি। টাকা একটা নিয়ে হইলো আপনার ব্যাংকের মাধ্যমে,
ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হলো সবচেয়ে ভালো। একটা গ্রাহক যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে তার কাছে একটা ডকুমেন্টস থাকে, আমার অ্যাকাউন্টের একটা ডকুমেন্টস থাকে, হ্যাঁ হ্যাঁ, বা আমি যদি প্রতারিত না করি তার একটা ডকুমেন্টস তার কাছে অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি যদি ফল্ট করি তাই সে একটা আইনি ব্যবস্থা নিতে পারবে, হ্যাঁ হ্যাঁ। আর বিকাশেও নেই, তো বিকাশের লেনদেনের চেয়ে ব্যাংকের লেনদেনটা ভালো। মানে বিকাশে দিতে হয় বিশ্বস্তর সাথে, বিশ্বাস্তর আত্মবিশ্বাসের উপরে লেনদেনটা করা হয়। ব্যাংক বিকাশের লেনদেনে কিন্তু ডকুমেন্টস থাকে না না, আর ডকুমেন্টস চাইও না, বিকাশ কোম্পানি ডকুমেন্টস চাইও না, দিতেছে না আসতেছে, দিলেন না আসলো না, না ঠিক আছে ওইভাবে আর কি। তবে ব্যাংকের লেনদেন সবচেয়ে বেটার। প্রিয় দর্শক, রেজাউল ভাই আমাদের বললেন যে লেনদেন করুন ব্যাংকের মাধ্যমে করুন, বিকাশের মাধ্যমে করার প্রয়োজনই নেই যদি আপনার বিশ্বাস না হয়। তারপরে বিকাশের মাধ্যমে করা মানে একটা বিশ্বস্ততার দরকার আছে। আমি একজন লোককে চিনি না, তাকে বিশ্বস্ত করে বিশ্বস্ত অর্জন করে বা বিশ্বস্তর সাথে তার কাছে টাকাটা দিই কেউ, তারপর টাকা তো বিষয়, ধন সম্পদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে দৈনন্দিন চাহিদা অনুসারে। তাই লেনদেন করার সময় অবশ্যই আপনারা সঠিকভাবে চিন্তা ভাবনা করে লেনদেন করেন। তারপরেও আরেকটা বিষয় হচ্ছে, খামারিতে আসেন, দেখেন, জানেন, তারপরে আপনারা লেনদেন করেন। এবং এইখানে আসার পরে অবশ্যই দেখার পরে আপনারা বুকিং করেন। এতে আপনার দিক থেকে আপনাদেরকে কয়েকটি উপকার হবে। সেটা হচ্ছে আপনারা এখানে আসলেন, তার কাছে পরামর্শ নিলেন, জানলেন, তারপরে এর ভালো মন্দ বোঝার পরে আপনারা লেনদেন করলেন, তাতে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। তাই প্রিয় দর্শক, যারা খামার করবেন বা খামার করার চিন্তা করছেন, বিদেশ থেকে অনেক প্রবাসী ভাই ফোন দেন বা জানেন, বুঝতে চান, বিভিন্ন কথা জানতে চান বা বাচ্চা সংগ্রহ করতে চান, তারা সরাসরি আপনি না আসতে পারেন, আপনার পরিবারে কাউকে পাঠান, দেখেন, জানেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই প্রতারিত হবেন না। আর যদি প্রতারিত হয়েও যান কোনো কারণে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করলে হয়তো উপকারী হবে, আমরা হয়তো বিষয়টা জাস্টিফাই করে দেখতে পারবো। তো প্রিয় দর্শক, আর কথা বাড়তে যাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।